রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করলেও শেষ পর্যন্ত তাকে দলে নেয়নি বিজেপি। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সাধন মাইতি সম্প্রতি বিজেপি স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে দলে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। অভিযোগ, সেই সময় উপস্থিত বিজেপি নেতাকর্মীরা তাকে দলে অন্তর্ভুক্ত না করে প্রতীকীভাবে সবুজ আবির মাখিয়ে আপ্যায়ন করেন এবং পরে সসম্মানে বিদায় জানান। বিজেপির দাবি, সাধন মাইতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার, অত্যাচার এবং বিভিন্ন প্রকল্পে কাটমানি নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। সেই কারণেই তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি যাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে, সেই টাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও তার কাছ থেকে নেওয়া হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। এ প্রসঙ্গে বিজেপি নেতা রাজু মণ্ডল বলেন, বিজেপি কোনো অত্যাচারী বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতাকে দলে নেবে না, তাই তাকে সবুজ আবির মাখিয়ে সসম্মানে বিদায় জানানো হয়েছে। একই সঙ্গে কাটমানি নেওয়ার যে অভিযোগ রয়েছে, সেই টাকা কবে ফেরত দেওয়া হবে সে বিষয়েও তার কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে দল পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করবে। 2026 বিধানসভা নির্বাচনের 29 এপ্রিলের আগের দিন পর্যন্ত এই ব্যক্তির তৃণমূলের হয়ে ভূমিকা ছিল অত্যন্ত ভয়ানক। উনি আজকের সেই তৃণমূলে থাকাকালীন যে দুর্নীতি, সেটা ধামাচাপা দেওয়ার জন্য বিজেপিতে যোগদানের জন্য এসেছিলেন কিছু বিজেপি কার্যকর্তার কাছে। আমরা ওনাকে ধরে আলতো ছোঁয়াতে সবুজ আবির মাখিয়ে ওনাকে বাড়ি পাঠিয়েছি এবং ওনাকে পরিষ্কার বার্তা জানানো হয়েছে, আপনি ভালো তৃণমূল হয়ে থাকুন। এরকম ভালো তৃণমূল আমাদের বিজেপিতে প্রয়োজন নেই। ঘটনাকে কেন্দ্র করে গঙ্গাসাগরে রুদ্রনগর এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। বিজেপির এই অবস্থান যেমন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, তেমনি তৃণমূলের অন্দরেও বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।